আব্বা হ্যাঁ কি দেখেন আপনি? পার্ক কি সুন্দর রং বেরঙের পার্ক এটা পার্ক আপনি কি দেখেন এই আমি বুঝি। শোনেন আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এইটা মগো দেশ গ্রামের মাঠ না যে উল্টা সিধা চলতে পারবেন উদ্বাগ করতে পারবেন। এটা ঢাকা শহরের পার্ক। এখানে খুব সুন্দরভাবে স্মার্ট ভাবে মডার্ন ভাবে আমার মতো করে ওই যে থামেন একটু, আমার মডার্ন করে শিখান লাগবে না। তোমার জন্মের বহু আগে আমি এই স্পটে এসে ঘুরে গেছি আব্বার সাথে। তখন এটা নদী আসলে খাল আসলে ভরিয়া জিনিসটাকে কি সুন্দর পার্ক বানাইছে রে সুবহানাল্লাহ। দেখলেও খুব ফাইন লাগে। তোমার মতো বলদা ছেলের কাছে আমার আর সবকিছু খুললে বলার দরকার নাই। তুমি তোমার মতো করে মডার্ন হয়ে চলো প্লিজ। এখানে সংযত হইয়া কথা বলতে হবে এবং শুদ্ধ কথা বলতে হবে। এখানে এখানে আশেপাশে বহু মানুষ আছে, তারা দেখলে কিন্তু মাইন্ড করতে পারে। তুই কি মানুষের কথা চলি যে মডার্নে চলতে হইবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হইবে? তোর বহু আগে থেকে আমি মডার্ন আছি। রাজ্জাক সাহেবের আমল থেকে রাজ্জাক সাহেব যেভাবে করিয়া চুল আসলাইতে, তখন সেইভাবে করে আমরা চুল আসলাইতাম। যেভাবে প্যান্টের কাটিং ছিল সেই প্যান্টের কাটিং আমরা এখনো পরে আছি। তুই মডার্ন আমার শিখাইতে আস না, তুই ভালো হইয়া চল। তুই জানো কিছু, আমরা যখন ইয়াং ছিলাম তোর মায় ছাড়া কত মাতারিরা আমার পিছে পিছে হাঁটছে, আমার কাছে প্রেম নিবেদন করছে। আমি বলছি শোনো মাইয়া লোকেরা, আমার কিন্তু সিট খালি নাই, আমি তোমাদেরকে বুকিং দিতে পারবো না। আমি ফিরে দিচ্ছি, তুমি আমাকে মডার্ন কিছু শিখাইও না। বলার আমি তো দেখি নাই, এখন যা বলবেন সেটাই বিশ্বাস এত কথা বলা বাদ দাও। বুটচালাকি অনেক করছো, ঢাকা শহরে আসছি দেখে তুমি মনে করো না যে আমি ফেল না, ঠিক আছে? তাই এখানে পার্কে কি কি আছে শরণ্য বলো। এখানে অনেক কিছু আছে, রাধাচক্র আছে, ঘোড়া আছে, তারপরে আপনার ওই যে ট্রেন আছে ওই কুলে। হ্যাঁ হ্যাঁ, এগুলি খুব সুন্দর। বুঝছি আব্বা, আমি সবগুলাতে চড়বো, তুমি সব কিছু এই ফাইনাল করে ফেলাও। এই যে আবার উদ্বাগ শুরু করছেন আপনি, চাইলেও তো সবগুলো সরতে পারবেন না। এটা হলো যে শিশুদের পার্ক, শিশু পার্ক। এখানে দুই একটা জায়গায় আমাদের এন্ট্রি আছে। এই বেটা বল দাদা, আমিও তো শিশু। আপনি কোন দিক দিয়ে শিশু? তুই শোনো না, মানুষে বলে বৃদ্ধ এবং শিশুদের দিকে সমান দৃষ্টি রাখবেন, সেই হিসেবে তো আমরা সমান সমান। হ্যাঁ, শিশু পার্ক তো বৃদ্ধদেরও পার্ক। তুমি কথা না বললা প্রথম কোনটায় চড়বো সেখানে মেলা করো, নিয়ে চলো আমাকে। যুক্তি বিষয়ক সম্পাদক আসছে। আচ্ছা শোনেন, আমি ওই নিয়ে যাইতেছি, জাস্ট আপনি আমাকে ফলো করেন। ওকে। দাদু বলেন। এই দাদু তোরা কুমবে আয়। আমি আপনার মামাকে নিয়ে একটু ঘুরতে আসছি। ঘুরতে কোথায়? পার্কে আসছি, শিশু পার্কে। কি বললো দাদু? মামাকে নিয়ে শিশু পার্কে গেছো? খুব ভালো কাম করছো। মামার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর মানুষ বুড়ো হয়ে গেলে তো শিশু হয়ে যায়। শিশুকে তো মুখে দেখে রাখতে হবে নাকি? হায় 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 হায়, সেটা তো ঠিকই বলছেন দাদু। ভাই আর তো সহ্য হয় না ভাই, সারেন একটু সারেন ভাই। ও ভাই এই কেডা? এই পিছে যান। শোনো দাদু, বেশি দেরি করো না, সন্ধ্যায় বাসায় ফিরে আইছো। তোমাকে আর মামাকে চাইনিজ খাওয়াবো। দাদু এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আব্বাকে এইসব খাওয়াইয়া একটু মডার্ন বানাইতে হইবে দাদু। ভাই সিরিয়াল যান প্লিজ। আমরা সিরিয়াল না না, এটা তো যাইতেই আছে, কিন্তু কইলাম কি যে এখানে তো অনেক মানুষ অনেক ধরে খারাই আছে, আমি বুড়া মানুষ না, আমরা একটু হানতে দাও বাবা। ওকে হানতে দিমু। আমরা ভাই অনেক আগে হইতে সিরিয়াল দিছি, আপনি একটু পিছে যাই সিরিয়ালে। আরে মনে হরো তোমার আব্বায় খারাই রয়েছে, তোমার সমস্যা কোথায়? আচ্ছা আপনি আমার আব্বা হইবেন কি লাগি? আপনি পিছে যান ভাই। আরে তোমার আব্বার যদি তুমি নিয়ে আসতা, তোমার আব্বাকে সামনে রাখা না পিছনে রেখে তুমি দাঁড়াইতে কে মনে কর মুখ আপনি আমার আব্বা কি? এই আপনার কইছি যে উদ্বাগ করবেন না, আপনি লাইনে আমি কইলাম যে এই বেটাকে বললাম যে বেটা আমাকে একটু ভিতরে ঢুকিয়ে দাও। আপনাকে বললাম যে আব্বা আপনি যে ওখানে খারান, আপনি সব দিয়ে ঢুকে হইতেছে। আরে আমি এই দেখছেন আমাদের সমস্যা নাই, বসে। সব দিয়ে বুক হয়ে গেছে। এই অসুবিধা নাই, তুই পরের পিরিয়ড। এই ভাইজান, এই ভাইজান, ভাই ওনাকে
ক্যাপ্টেন না আমার না ভাই আমার ওই উনি আমার টাকা ছেলেটাকে এই কথা কম বলেন তো আমার ছেলেটাকে পরের ফিরে উঠাই দিয়েন জানি এই দুইজন তো আটতে আছেন না এখানে সমস্যা নাই চালান ভাই চালান নিয়ে যান ও পান্না তুই আর কে রিলিতে তুই চিন্তা না করছো আপনি বাড়ি কোথায় দেশে না বিদেশে আপনারা কি সব কথা বলবো নাকি সাফি বসেন ভাইয়া অবন ফিলু তোরা ঘরে তুই বুঝি না জানো হ্যাঁ আরে ফার কথা সিদে খুব আনন্দ করি বুঝছো না আচ্ছা হন একটা কথা কই ইয়েন করলাম যে ঢাকা শহর ইয়ে না আরো চিটাং না এনে সিটার বাটপাট ডাইনে দিয়ে বাঁ দিয়ে ব্যাকিন কোনো মানুষে কোনো কিছু খাওয়ানো দিলে নখাবি আর হলে এরা চিন্তা করার হইতো না আই ব্যাগ চিনি দেখা শহর কি নয় আসছিনি এরাকে হতবা নয় নে হ্যাঁ শুন পার্টনার মিকে ভালো করে চাবি এটা দেখি খেয়াল রাখবি ভালো আছেন আপনি আমি তখন খেয়াল করছি ওই যে চরকির মধ্যে যখন উঠছেন আপনাকে এক্সের একটা ওই যে লাল কবুতরের মতো চিনাইছে মানে খুব সুন্দর লাগতেছিল এক্সকিউজ মি আমি কি আপনাকে চিনি এই দুনিয়াতে আমরা সবাই সবার অপরিচিত কোনো না কোনো ভাবে কোনো একটা সুতা ধইরিয়া একজন আরেকজনের সাথে পরিচিত হইয়া যায় ইটস লাইক আপনি বলতে পারেন লোকাল ট্রেন তো আসেন আমরা পরিচিত হইয়া আর একটু কাছাকাছি হইয়া যাই সরি আপনার কাছাকাছি কেন আমি আসতে যাব আমার কি আর খায় দেয় কোনো কাম নাই দুনিয়াতে কি মানুষের অভাব হইছে শুনেন আপনি কে আমার কাছে যে আসতে চাচ্ছেন যে ওমা আদির ওখানে গিয়ে আমার না অবুক আরে ওই যে চরকির মধ্যে আপনার আম্মা যে বসছিল তার পাশে যে একটা বুড়া বুড়া কইয়া দাঁড়িয়ালা আমি তার ছেলে এ হালার পালা এ তুই বাপরে বুড়ো কও আমি বুড়া হালার পালা বুড়া আব্বা 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 শোনেন ওই সে একজন আননোন পারসন আপনার সাথে আমার যে একটা দুষ্টামির সম্পর্ক সেটা যে ধরতে পারবে না দুষ্টামি আম্মা এটা কি রাতে হ্যাঁ নাই এটা কথা হইতে এসেছে ওন তোর মো ফোনে কি হইয়া হইতরস না এই ডাহাসার মধ্যে বলে আজে বাজে লোকের বলে অভাব নাই এটা তাহলে তোর এই দেখিস না আপনি এরকম করে ফেলতেছেন কিছু জন্য ফেরত পুরা ফেরত বোঝে নাই এই মিস্টেক এই আপনি কামটা করলেন কি এই সেই অসীম মানুষের সামনে এইভাবে কেউ পিক ফেলে আবার এটার মধ্যে দাগ পড়ে যাবে না এই যে জায়গা জায়গায় পিক ফেলান দাগ পড়ে যাইবে ওনার আমার মনের মধ্যে তুমি দাগ দাও তো সেটা কিছু না আনন্দ করবো এই কথায় কথায় খালি মোরে জারি দিতে আছে আব্বা আপনি কি বুড়ো হইছেন বাতাসে আপনি জায়গায় বেজায়গায় আমার উল্টা সিধা কথা বলতে আছেন কোথা ওনার জ্ঞান দিতে আছে ওনার বাবাকে উনি জ্ঞান দেয় মাইয়া পড়াইতে যাইয়া বাপের নামে দুর্নাম করে উনি আবার ওনার বাপের উনি জ্ঞান দেয় জ্ঞানী মুই কখন কি কি দুর্নাম করছি কোথায় দুর্নাম করো নাই তুমি না মাইয়া মানুষের পড়াতে যাইয়া তুমি বলো যে তোমার বাপে বুড়া আমি বুড়া আব্বা আমি বুড়া ও কি আই এই দেখো ইমোশনাল হয়ে যাইতেছে বুড়া কম না কি আমি যে বাচ্চা কমু কষি কমু তোর মতো বোলার জন্মার আগে মোর মাটির লগে মিশে যাও আসলে আব্বা এই জন্মের সময় গলা চাপতে ধরে মাটির ফলে নুতে আসলে বাপেরে কয় বুড়া আব্বা এত বীর যে কই তোরে কথাটা তুই বোঝো না মোর বাইরেরটা বুড়ো হইলো ভিতরটা তো কাঁচা আলার বেলা এটা বোঝো না তুই ওই সেই কাইন্ডে না আমি ইমোশনাল হয়ে যাইতেছি আব্বা বাস্তবতা তো মানতে হইবে না কি অত বাস্তবতা ইয়া শিকার লাগবে না তোমার আমারে আমি তোমার লাগে কোথাও যাবো না এখন আমি এনে ঘরে থাকবো আচ্ছা এই যে বাঙ্গিপুরে না আসছি যেহেতু সময়টা কাজে লাগে এই যে চলেন এখন আমরা ট্রেনে চড়বো আব্বা না আমি করবো না এই দেখো এই আবার গাউরমি করতে আছে আন আমার টানবি না আব্বা আন আমার টানবি না আমি কইলাম এলে আমি কান্না দিব আন আন আচ্ছা আম্মা তুই ইল্লা করে গরুর নাম টানতে নিকলে লই এসে যায় অবু ওই বুঝা বেড়া বেড়া তুই চিনস না
শতান যে ফাজিলর ফাজিল ওই আড্ডাকে দিয়ে যে সরকি সরানোর সমান বট্টাস করে দিয়ে বই গেল গই এ বুঝছে তো কিছু করছি না তোরে কি বিয়া দেবে গুজ্জু জানোস না আর ট্যাং অরঙ্গে এঙ্গি এঙ্গি ট্যাং ফাঁস দিল আয় কা লাত্তি মারজি একা লাত্তি মারি হালাই দি একবারে বালা করছি হ্যাঁ তারপর কি যে হইতেস নি আরে কত রম্য কথা জিজ্ঞার অপুক আরে জিজ্ঞার দে আপনি যখন আগের বয়সে আরো সুন্দর ছিলেন তাই না তো আপনার কি অনেক প্রেম ছিল কত বড় সাহস যেই উন্নি যে তোর আব্বা নাই আর অঙ্গা কি হয় হইতেস নি আরে হদে আপনার আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন অপুক তুই বাপ একবার আব্বা শোনেন, আপনাকে একটা ভালো কথা বলি, এটাই আপনি উঠতে পারবেন নাই, এটা প্রচন্ড জোরে ঘুরে। আব্বা আপনি যদি ওঠেন, আপনি বুড়া মানুষ, আপনি মাথা মুথা ঘুরাইয়া বমিটা ওরে মনু মোরে এইসব বুঝাই লাভ নাই। ছোটকালে কত এরম সরকারের মধ্যে ঘুরছি যে কিছু হয় নাই, মাথা ঘুরলাই নাই, এটা উঠলে আমি এটা উঠবো। এটা কি সুন্দর বিশ্বাস কথায় কথায় এই বুঝছাস এরমের মেসাই মেসাই যায় মনে হেরম পেশাই পেশাই যাইবে, আমি এটা উঠবো। ওরে খোদা, আপনি গাউরামি কইরেন না, আল্লাহ দোয়াই লাগে। না না আব্বা, তুমি আমার এই আটকাইলে কিন্তু আমি কান্না নিবো, আমি কই দিলাম। এই কি দেখো, এই শোনেন না আমি এটা উঠবো। ওরে কথাটা শোনেন, আপনার মাথা চক্রি দিলে আপনি পরে বমি টমি করবেন, এটা থামাইবে কেডা? পরে না অসুস্থ হয়ে কোনো পড়বে। বমি করবো না, আমি কি গেদু যাই বমি করবো? বুড়া মানুষ, আপনি সহ্য করতে পারবেন না, লোড নিতে ধরনের কোনো কথা। এটাতে বসা যাবে না। তাহলে কোথায় বসবো? সামনে চলে যাবো? লাল পরি নীল পরি সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি, আমাদের দেশটা এখন চিন্তার কা মানা হচ্ছিলাম। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না, ও হো 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 হো, এখানে আপা মনে কি নৌকায় সরার ফিনে দাঁড়াই যাচ্ছেন? নৌকায় সরবো বলে তো এখানে খাড়াই আছি, নাহলে কি এমনি এমনি খাড়াই থাকতাম? না তা ঠিক তা ঠিক। জায়গাটা এরকম রোমান্টিক, এত প্রেমিক জায়গা, এনে আল্লাহ আল্লাহ খারাই থাকাটা খুব কষ্টের। এর বিশ্রাম যন্ত্রটার মধ্যে সরিয়ে মানে কলজা এককাল হয়ে গেছে, আল্লাহ কোনো রকমের বাঁচাইছে। আপনার কলজা হ্যাপি হচ্ছে না? আপনাকে বলতে হবে? হ্যাঁ, আমার কথা আপনাকে বলতে হবে? এক্সকিউজ মি, আইসক্রিমের টাকাটা কি আমি দেবো? আপনি কেন আমার টাকা দিতে যাচ্ছেন? আমার কাছে কি টাকা নাই? আশ্চর্য ব্যাপার, আপনার কাছে যে টাকা নাই সেটা বলছে কেটা? কথা বললেই আপনি চিংড়ি মাছের মতো ফাল মারিয়া ওঠেন। আমি আইসক্রিমের টাকাটা দিতে চাইছি, এটা এক ধরনের ভদ্রতা, সৌজন্যতা, খারাপ তো কিছু করি না। শুনেন, আপনার মতো ছেলেদের কুমতলব আমি খুব ভালো করে বুঝি। আপনি কি মনে করছেন আইসক্রিমের টাকা দিয়ে আমাকে ফটাই ফেলবেন না? তারপর সুযোগে আমার মোবাইল নাম্বারটা নিবেন, রাত বিরাইতে আমাকে কবিতার গান শোনাবেন, এগুলো আমি খুব ভালো করে চিনি। আমার সাথে করতে আসেন না এগুলো, অন্যদের কাছে কাজে লাগান গিয়ে। শুনেন, জীবন মানে জীবন, বুঝছেন? জীবন মানে সিনেমা না। শোনেন, চুন খাইয়া মুখ পড়লে তারপর দই দেখলে ভয় করিয়া ওঠে। বিলিভ মি, আমি ওই ধরনের কোনো ছেলে না। আপনি কোন ধরনের ছেলে সেটা আপনার মুখে বলা লাগবে না, আমি বুঝে গেছি। এই যে প্লেসটা, এই প্লেসটা মনে করেন বউ জামাই সারা আওয়াটা একেবারে মনে করেন যে বলদামি। আমার মনে হয় আপনিও আপনার জামাই ছাড়া আইসেন, আর মুই তোমার বউ ছাড়া আইছি। শুনেন, আমার স্বামী 15 বছর আগে ইন্তেকাল করেছেন, ওনার স্মৃতি বুকে নিয়ে আমি বেঁচে আছি আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে। আহ কি কথা, মুইও তো মোর বউরে হারাইছি অনেক বছর আগে, 20 বছর আগে। মোর বউয়ের স্মৃতি বুকে লইয়া মুইও চলতে আছি। দেখেন, কইছি লগে লগে বৃষ্টি নামছে, বউর কথা কল লগে লগে বৃষ্টি নামছে। আল্লাহ এই থামেন তো,
এতদিন জানতাম এই যে আপনি বরিশালে না হ্যাঁ। কথাই তো বোঝা যায় যে বরিশালে হ্যাঁ এতদিন জানতাম যে ফাজিল এখন দেখি আবার ঢং করেন অ্যাক্টিং করেন কেমন আপনি আমার বরিশালে বললে ঘোটা দিলেন কেন? আপনি কোন দেশের লোক? চট্টগ্রাম ও, আপনি তো পুরো গ্রাম্য। কি দেশের মধ্যে কোন ডিস্ট্রিক্ট আছে যার নামের পিছনে গ্রাম আছে? একটা গ্রামই তো আছে, এটা হলো চট্টগ্রাম। উল্টা পাল্টা হতে বলবেন না মোরে আবার বলে খ্যাত। এই মেয়ে খ্যাত আমনে। বরিশালে খ্যাত আমনে চট্টগ্রামের খ্যাত। এই বুঝছি আবার আরঙ্গ সানা কেন করতে কি কয় কয় কি? কোন দেশি ভাষা? তুই বুঝবি কেন হ্যাঁ কানে ক্ষমতা কানে নাই তো ওরে কথা নাকের হোক দিব না সব বাইরে যাইবে এত নাচতে গলা। এই ফান হ্যাঁ কথা না হবি মুখ মধ্যে আমি বরিশালের কথা কই কেন? বরিশালে তো বরিশালে অনেক কথা বলছেন, আমি সহ্য করছি। কত বড় সাহস আরে হয় গ্রাম কেন চট্টগ্রাম অবশ্যই গ্রাম। এটা চট্টগ্রাম হাসি যাইতে পারবি না গ্রামে ভূত। তুই বল শোনেন, সবার সব জায়গায় আসা উচিত না, বুঝছেন? যেরকম বাপ সেরকম ছেলে। স্টপ স্টপ ইউর মাউথ। খবরদার আমার ফাদার নিয়ে একটা কথা বলবেন না। ওয়াই আপনি আমার ফাদার নিয়ে টক করতেছেন কেন? হ্যাঁ, আমার ফাদার কি করছে আপনি জানেন? আমার ফাদার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? আপনি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করছেন? আপনি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন না, আপনি যে কি সেটা আমি বুঝতে ফেলেছি। এই চুপ করেন, একদম ফাটাই ফেলবো চুপ একদম। আপনার কত বড় সাহস, আপনি আমার সাথে ঝগড়া করতেছেন, আমার উপরে গলা তুলে তুলে কথা চাপতেছেন না? আমি কথা বলবো না কেন? অবশ্যই আপনি আমার বলবেন না। ফাদার নিয়ে টক করছেন কেন? 100 বার বলবো। কেন আমার ফাদার নিয়ে? আমি কি আপনার আমি কি মাদার নিয়ে কথা বলছি? আপনি আরে খুব বড় আসবে মানে আপনি 100 বার বলবো, আপনি আমি মার দিয়ে আপনার কথা নিয়ে বলতে পারবেন না। মামলা করবো বলে। হ্যাঁ, কিসের মামলা করবেন? আমি না কি হয়েছে আপা? আর বলিয়েন না ভাই, এই মানুষটা কতক্ষণ থেকে আমার পিছে পিছে ঘুরতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে যে আলাদা যাচ্ছে না। আচ্ছা আমার ফাদার নিয়ে কথা এই বলছেন। না, রাখেন আপনার ফাদার। আপনি এই জায়গায় এই মেয়েটারে ডিস্টার্ব করতেছেন কেন? ইফটিজিং করেন। আপনি যেমন ইফটিজিং করেন, আমি কিন্তু ইফটিজারের জন্য কিন্তু জম। এই কি আমি এই মেয়া দেখেন, এই উদ্বাগ করতে আইসেন না। আপনি কইলাম এখানে ঝামেলা পড়ে যাবেন। আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই বেটা, এই তোর কি পাওয়ার দেখুন? এই তুই তো করে করতেছিস। এই তোর কি পাওয়ার? তুই তারিখ কালে কি করবে? এই তোর কি পাওয়ার? ওকে আব্বা কি হয়েছে তোর? আব্বা ও হাওয়ার বললাম মনে ডিজুম দিছে। কেডা? ওই যে কে? ওই যে মাইয়োগ আছে না, এর পক্ষে কই মুই বলে হ্যাঁ ইফটিজিং করছি। আমার পোলার গায়ে হাত দেয়, তালার ফেলায়। ওই যে মারামারি করে দিতে রে। কি রে আল্লাহ? হ্যাঁ আল্লাহ। এই সামলা, তুই মোর পোলারে মারছো কেন? আপনার পোলায় এই মেয়েটারে ইফটিজিং করছে। ইফটিজিং মানে কি? ইফটিজিং মানে বোঝেন না? পুরো হইছেন বাতাসে। ইফটিজিং মানে হলো উত্তক্তকারী। বলছি অপরাধ করছে। হ্যাঁ, তা অপরাধ করলে হেটার জন্য তো আইন আছে। তা তুই আইন নিজ হাতে তুলে নিলি কেন? তুই কেন ঘুষি দিলি? আশ্চর্য জিনিস তো। এরকম একটা খোলা আকাশের নিচে একটা মাইয়ারে উত্তক্ত করবে আর আমি এটার প্রতিবাদ করুম না? আপনি বুড়া মানুষের এই কথাটা কেমনে কইলেন? মোর পোলারে মারছো, মুই হলে মারমু আনতমু। এ বুইরা কয় কি? বুইরা বলে আমাকে মারবে। এ বুইরা কয় কি? তুই খাবি না? এই মারবি না? আমার বুঝছো শক্তি দেখিস না আব্বা দেশে দেশে। মোর পাও তো শেষ। দেশে মানে কি? এ বাবু করবো, তুই তো খাবি না? না আর দেওয়া লাগবে না। সুতা খাই। আপনি পোড়াতে না করে আয় আয় পোকাটা গুড়া। পুরাবো। ও না ও গেছে আব্বা গেছে। ও হ্যাঁ, সাবদে সাবদে। আব্বা ওজন আস্তে সাবতে পারেন না, সাবতে আছে সব পারো লাগবে। মামা এই বয়সে এমন তোর মারামারি করাটা কি ঠিক? যদি পাটা ভাঙে দেয় কি আনে? আরে নেব কি বলবো, আমি মুহিটা খাওয়ার পর
যখন পড়ে গেছি উল্টাইয়া আমি একটা প্রস্তুতি নিতে আসি ওই পোলাগুলার আমি মানে ফাইট ফুট করে ওকে ফাড়াই নেব আসুক আব্বাই কমে দিয়ে আইসা ওই পোলাগুলোকে ফাইট করা শুরু করে দিছে হিরোগিরি ফলাইতে এসে ওই দেখছো পরে বলে মারপিট করার কদিন পাড়ায় কোন ধরনের কথা সে বলতে আছে কোন বিলে সে কথা বলতে আছে আমি যদি সেই সময় তোমার সেভ না করতাম এই যে দাঁতগুলা এই দাঁতে তো দুধ দাঁত থেকে শুরু করিয়া একটা দাঁত তোমার খুঁজতে পাইতাম না আমি আর আল্লাহ খাবড়ে তুমি মারিয়ে ফেলে সব কিছু আমি আমি দেখে তোমার না বাঁচাইলে তোমার এই চেহারা করে ফেস বদলে যেতে প্রস্তুতি নেয় এই মারামারি শুরু বুঝেই বলবে এই পারে খালি মোর গায়ে হাত তুলতে বুঝছেন আর কি লিগে হিরোগিরি ফলাইছে জানেন না ওই পার্কে সুন্দরী মাইয়া দেখছে শের পিন্নে মাইয়াগর সামনে সে হিরোগিরি ফলাইতে গেছে আরে আমি কোথায় একটা প্ল্যানিং করতেছিলাম যে ওই পোলা দুগারে মুগি টুগি মাইরিয়া আমি মাইয়াগরে একটা মানে একটু মঞ্জয় করিয়া ফেলাবো সে মাইয়াগর সামনে সে হিরোগিরি ফলাইছে সে রজনীকান্ত হইয়া গেছে সে ইলিয়াস কাঞ্চন হইয়া গেছে সে মানে কি বলবো আর বাহুবলী হইয়া গেছে আরে আমরা যদি মনে চাইতে আপনি মাইয়াগর মারে যাইয়ে পড়াইতেন আপনি আসুক যাইয়ে মাইয়াগরের মধ্যে যাই হিরোগিরি ফলাইছেন আপনি দাদু মাইরে না মামা বুঝাইয়া বলেন বললাম আরে কি বুঝাইয়ে বলো কত একটা কথা বললে পুরা খাবরেন টাইপের একটা কথা বললে হালার পর হালায় শালার পর শালা আমার যদি কোনো মাইয়ার মার দিতে তার শখ থাকতে হ্যালো তো আমি আমার জুয়ান বয়সে বিয়েটা হরতে পারতাম আমি জুয়ান বয়সে তোমার জন্য জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম আর তুমি এখন আর সামনে বসে এই টাইপের কথা বলো আমরা ধরবো ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে আল্লাহ রে ও বাবলুর বাবা তুমি কলেরায় রে তোমারে লইয়ে গেছে তুমি খুব আরামে আছো একটু পাড়া তুমি সাইডে দিয়ে চললে দিয়ে খুব আরামে আছো আমাকে তুমি নিয়ে চলো একসঙ্গে গিয়ে ওখানে থাকি কালকে চাইনিজ খাইতে নিয়ে যাবো মানে মামা তোর চাইনিজ তুই যা আমার কথা বলো। তোর চাইনিজ তুই খা। চাইনিজ তুই আবার কি হইবে এবারে কাইতে না কথা বললে বলে হাঁটা না করি এই যে যে ওই ঘুমো কই খুবই খাটালে জন্ম দিছিস সে বলে আমাকে আমি বলে এই নাইয়া মায়ের দিকে এই আজ পড়া হইছে এন্ডে যত কিছু আছে ব্যাগও সজ্জুন কত সুন্দর সুন্দর জিনিস কবু 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 হন্ডু তো এক বুজ্জিয়ার ফুতে আই আর বিস্কানে এখন উইসন না ঢুকে গিয়ে কেন কি হচ্ছে ওবু বুঝছে তো কি সুন্দর করে মারামারি করছে একবারে জাম্পিং করে মারছে দে হাতে কি ভালো লাগে বহুত দিনের এমনি শক্তিশালী হন পুরুষ আইন দে বুঝছো না একটা সিনেমা মধ্যে আগে দেখতাম জাম্পিং করি ফ্লাইং করি যে মারপিট করে বুঝছে করে রে আচ্ছা বাদ দাও না বলি এত বুঝছে পছন্দ কম কিন্তু ও মতো এন কি করো হ্যাঁ মনে হচ্ছে বুঝছে আটটা কতি বইরি ব্যাগ উনার হ্যাঁ আসল কথা বলি পান্নার বিয়ালে যে ভুয়া ঠিক বুঝি রে এটা খালি বিয়ালে আইছে মামা এক তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমি পরে বিয়ে করছি মাকে ভুলে দেন না ওবু হান্না তোর শ্বাস তো দেখি বেশি বাড়ি গিয়ে তোর মর মুখরতি হতা হত তুই ওখান না বিয়া আজব কাজব তো করন লাইব হ্যাঁ লাইব না হ্যাঁ খুয়াইবা ভাই যে এবার নাসাত চরি করে বিরাট বড় 2-3 লাখ টাকা 5 লাখ টাকা বেতন পার বিয়ার পরে যে তোরে আর তোর মারে আমেরিকা লই যাইব দি বদ্দা হ্যাঁ ফুয়াকে আমেরিকা তাহা হ্যাঁ নাসাত চরি করে ওবু বিরাট বড় চরি উন্নস নাই ইয়ে তোর মুখ কত ভালো প্রস্তাব এনে তোলাই হ্যাঁ উন সাদে লোককে ভাই নটলিশ অপর সময় কিন্তু এত ভালো পাওয়া ফোন যাইতো না আই আর কোনো তো নয় মামা হ্যাঁ তো আপনি কিন্তু শাহরুখ খান নইলে সালমান খান অন করুন নালে বিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বেলা বিস্কুট দি এই চাহ বিদে নখাইলি কোনো আনন্দ আছে না
হকি আমনে এইখানে প্রশ্নটা আপনাকে আমি করেছি, আপনি উত্তর আগে দেন। আরে দাদু আমার ভাগ্নের বাড়ি, মুই এখানে বেড়াইতে আসছি। হ্যাঁ, আপনিও কি এই বাড়িতে বেড়াইতে আসছেন নাকি আপনি এই বাড়ির? আচ্ছা একটা কথা বলেন তো দেখি, আপনি কি সদবা না বিধবা? হ্যাঁ, অবুক জীবনত বহুত বুঝা দেখি, অনন্যার হান্ডেসে বুঝিয়া আই ন দেখি। হ্যাঁ, এটা কিন্তু আপনি একটা দামি কথা বলছেন। মোরা কিন্তু এই জীবনে মনে করেন বুঝছা না বুঝছা অনেক ধরনের কথা বলি, এটা ঠিক না। আই বুঝা হয় নাই, বুইরা বুইরা একটা কথা শুনি, মোরে বাইরেটা যত বুড়া মনে হয়, ভিতরটা কিন্তু অত বুড়া না। ভিতরটা কিন্তু এখনো গ্রিন আছে, কাঁচা কাঁচা। আপনারা দেখেও কিন্তু অত পাকা মনে হয় না, আপনিও কিন্তু মাশাআল্লাহ কাঁচা আছে। এই, একদম শয়তানের মতো করে কথা বলবেন না, শয়তান কোথাকার। আচ্ছা, আপনি যে মোরে শয়তান বলতে আছেন, কেন বলতে আছেন? আমি যদি শয়তানি হইতাম তাহলে কাল আপনারা দেহার পর হইতে আপনারা যে হপন দেখতে আছি, এই হপনকে আমি দেখতে পারতাম? বলেন তো দেখি। কি আপনি আমাকে স্বপ্ন দেখছেন? যে আপনার কত বড় সাহস, আপনি আমাকে নিয়ে স্বপ্ন দেখেন? একদম ফালতু কথা বলবেন না। কি দেখছেন যে স্বপ্নে আমাকে নিয়ে? বলেন। কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন দেখাইলা। ওয়ালাইকুম আসসালাম। আবেল, তুমি এত সকালে? এই তো চলে আসলাম আগে। ও আচ্ছা আচ্ছা, আসো আসো। থ্যাংক ইউ আঙ্কেল। কি ব্যাপার বাবা? না মানে আঙ্কেল অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আমার আম্মু মানে সাডেনলি তার ওই ডিসিশনটা চেঞ্জ করে ফেলেছেন। তো আমাকে বললো যে বাবা আমি ওই বিকেলে যেতে পারবো না, তুমি নিজে গিয়ে তোমার পাত্রীকে দেখে আসো। সেই পাকনে মানে সেই কারণে আর কি আমি ওই টাইমটা সেভ করার জন্য মানে একটু আগে ভাগে চলে আসছি আর কি। এটা তো ছেলের মতো কাম করছো। এখন বিষয়টা হলো যে আমি তো তোমাকে সকালবেলা নাস্তা পানি যে দেবো, আমি তো জানি তুমি বিকেলে আসবা। মানে আসলে হয়েছে কি আমি ওই খাওয়ার জন্য তো আসিনি আঙ্কেল, এসেছি আপনার ওই ভাগ্নিকে দেখতে। যদি মানে তাকে একটু দেখাতেন তাহলেই খুশি হতাম আর কি। না সেটা তো ঠিক আছে। অপান্না, পান্না, অপান্না, কে তোমার? মামা, হ্যাঁ ও মামা, হ্যাঁ, কি তোমার আর এন্ডেসে ডিসগাস্টিং মানুষ সকল টাকা দিয়ে যাও না? কে কি হচ্ছে দে কোনে হইয়ে দে? আরে তোমারে ন হই বাপুতর ঘটনা। বাপুত তো এন্ডে ফুতলাই একটু আগে আতুন দেখা হই। আর বিল্ডিংত ও তোমার আর বিল্ডিংত কি কইয়া কস না? ইতার হত্য সাহস, ইতারে হদ্দে
খালি রাতে নাকি আরে স্বপ্ন দেখি ঠিক আছে তো আমি এটার লগে পুছল লই দে আচ্ছা এটার লগে পরিচিত হ্যাঁ পাবেল খালি রাতিয়া কইলাম না না এই যে নাসাদ বড় সরি করে বিরাট বড় সরি করে দে এটা তো আজ বিকেলে আসার কথা আছিল দে পাবেল বিটবাই ভাগ্নি পান্না নাইস টু মিট ইউ। সেম টু ইউ আম্মা 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 পাবেল জি আঙ্কেল। আমার ভাগ্নিকে কেমন লাগলো? গুড। বিরু এ বিরু মামা বলেছেন কি দিনে বাহ এই ঘটনাটা ঘটছে কি ঘটনা করছে? এই কালকে যে মাথা দিয়ে মাথার মাল লাগে বাবু দেখার সাক্ষাৎ ছিল না হ্যাঁ এই মাথার দিক তোর ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকে তখন লিক সিলিক কথা কয় নানান ধরনের কথা বলে থাই কেমনে কি এটা কেটা আব্বা এই আব্বা এসে আব্বা এটা ঘটনা করছে জানি কি ঘটনা করছে কি কি জানেন আপনি? ওই মাথার মাইয়ের লাগে তোমার দেয়া হয়েছে না আপনি জানেন কেমন করে? আম্মা কি হতে আম্মা আই তো বুঝতে কি বুঝের পরে দেখতে দে তুই কি বুঝে দেখো না ও বুক বুঝের দেখি দে তো মারে মা পাশর ফ্ল্যাট তাহে দেইতারা খালি এত পার্ক দেখো ই আডার মতন করি আর ভিজে ভিজে চলে এসে দে আচ্ছা হ্যাঁ ফলো করে তো না হলো ওই ছরে তো আপনি লাগে কি ব্যবহার করছেন? মিষ্টি ব্যবহার করছেন? কেমনে ব্যবহার করবে মিষ্টি ব্যবহার আর চট্টগ্রাম দিয়ে আসছে না আর তো গ্রাম্য মানুষের লাগে কেমন ব্যবহার করতে হয় ওরা শেখছে জীবনে মিডিয়া খাইয়ে বড় তো হয় না হেলে না মিডিয়ার কথা কইবে হ্যাঁ আব্বা একশো ঠিক কথা বলছেন এবং আরেকটা কথা বলছে সেটা বলুন। কি বলছে বলো সমস্যা নাই বললে ফেলাও বসে আপনি বলে একটা বুড়িয়া ফাটা মুখ দেশ নিয়ে কথা বলে মনে নিয়ে কথা বলে এবং হে তোর পাশের ফ্ল্যাটে থাকে আর তুই কি করবি আমি জানি বুঝি কিছু বুঝছিস না কেন জানি ইঙ্গিত করে আমার লগে হতা হর আজ যে সরম পায় বাজিরে বাজি তোমার লগেও না তোর ফুয়া হ্যাঁ তোর ফুয়া যে ডঙ্গরি গড়িয়ে রান্নার লগে হতা হয় যার গো বেড়া কল এই পান্না তোর মোর তো হন লাগে মোর হতে না হইও কি দে আইছি তুই বেশি হন আসে দে ফুয়া খন ফুয়া হতা হত দে নকা চিন্তা লাগু তোমার ঠিক করছিস না আল্লাহ ই বেশি দেরি না থাতুন কি হত দে ওই আমেরিকার ফুয়া বে চলে এসে দে নাসার ফুয়া বিয়ে এত কোন হস কি হ্যাঁ বেশি নফালাই কি ফুয়া সুন্দর ন হালা না হনো হালাউলি ঠিক আছে শুধু হালানো স্টেডিয়াম কি দে হ্যাঁ মরদ ফুয়ার সৌন্দর্য কি আই যায় হ্যাঁ এই ও চেয়ারালি কি দেখে এত বড় দেমাগ দেখায় হ্যাঁ? ওর ফ্ল্যাট আছে মোরও ফ্ল্যাট আছে ও টাকা পয়সা আছে মোরও টাকা পয়সা আছে আর কি আছে ওগো ওই যে চট্টগ্রামে একটা বন্দর আছে মোগো পায়রা বন্দর আছে বললেন এই মোর মামার লইয়ে কথা বলছে তুই প্রতিবাদ করবি কি করবি না মুই জানি না মুই প্রতিবাদ করবো একটা ঠ্যাঙ্গের নালা ছড়ে গেলাম মামা আমি বললাম সরি বলতে হইবে সরি করার কথা এই টুপিটা দে আর চশমাটা দে আর পান খাই নেই বেরিয়ে গেল যে পানটা দে যা আমি সাতটা দিতে পারি আমি না গাইতে কোন হইবে এটা সারকার দিয়া এই যে হাই বল এদের মামা হ্যাঁ চল বাসকারে শর্ত করে এলাম চল আন মামা আমার চলে আন ওয়ালাইকুম সালাম মুই আপনার উপর একশোর মাইন্ড করছি আপনার বুইনার ভাগ্নি মোর মামার মামা তো বাইর লোক একশোর দুর্ব্যবহার করছে হের পিন্নে হাত সরি বলতে হইবে হ্যাঁ কি বলতে হবে যে সরি বলতে হইবে হে মামা আয় ওমা হবে বাড়ি মুখ দিচ্ছে কেন? কিসের sorry? এটা আপনি কি করলেন? আর কিরপিনো রকম বলতে পারতেছেন না, পারতেছি না। আপনার বোন আর আপনার ভাগ্নি মোর মামার মামা তো বাইর লোক একশোর দুর্ব্যবহার করছে হের পিন্নে হাগো হের কাছে সরি বলতে হইবে কেন সরি বলবো যে দুর্ব্যবহার তো করছে বুঝছে আর বুঝছে ফুতে এখন না তুই হন্ডে সাই দিয়া দেখ শাসু না ওমা এই দিনটা কি রে হ্যাঁ সরি বলতে হবে হ্যাঁ আমাদের দুজনকে বাপ এবং ছেলেকে সরি বলতে হবে বেইন্ডা কলেজে অনেক ধরনের তথ্য করছো তোমরা SORRY বলি ফেলা আমার শরীরে
হয় বইলে ফেলানো হয়েছে কি 5 অক্ষরের একটা শব্দ তো দুজনে ভাগ করে বইলে ফেলেন তবে বলতেই হইবে। সরি বলবো যে হাই। সুয়ার ছিল সোবার এত জোরে মারবো যে তোমার 32টা দাঁত মেডির মধ্যে পড়ে যাবে। একদম ঠিক বলছো। মাম্মা অপরাধ করবে তারা আর সরি বলবো আমরা। হ্যাঁ এবার নেই সর সর এবার সর সরেন। এই আপনি কি বলতে চাইতেছেন? আপনি বলতে চাইতেছেন নাকি মানে আমি যে বুড়া হয়েছি কি বাতাসে মাইয়ে মানুষের সোফা খাবার খাওয়ার লেগে বুড়া হয়েছি? আইজলামি করেন আসতাম আপনারও বলি নাই তো কারে বলছেন? ছেলেরে বলছি। আব্বা আম্মা আম্মা সমস্যা এত কথা তো দরকার নাই, আমার বাসায় মেহমান আসছে, আপনারা চলে যান এখন, যান এখান থেকে যান। এই মেয়ে, এই কেডা মেহমান কেডা কমুইতে আইছে? আমার ভাগ্নিরে দেখতে আসছে, ছেলে নাসায় চাকরি করে, নাসায়। ও নাসা ডাকি নাসা চাকরি করে কেটা পোলাটা কেটা উনি? ও আপনি ঠর পাচ্ছেন না যে এই যে আপনার সামনে দাঁড়াই আছে তো এটাই ছেলে। ও কথা একই ছেলে না ছেলের বাপ? আব্বা ওই বাপই হইবে। বাপি হইবে। হাতের কাছে নাগালের ভিতরে যদি সুন্দর ছেলে থাকে তাহলে তাকে রেখে আপনার কেন এই ধরনের বাপ টাইপের ছেলের কাছে যাবেন? আপনি কার কথা বলতেছেন যে? এই যে আমার পোলাপ কাছে দেখেন আর আপনার মাইলুকা কি সুন্দর একজন আরেকজনের দিকে ঘুরাইয়া ঘুরাইয়া চাইতে আছে। এটা হাতের কাছে পোলা থাকতে কেউ অন্যদিকে যায়? আপনি কিন্তু কথা খারাপ বলেন নাই। আপনি নিজে যেমন সুন্দর আপনার ছেলেও সুন্দর। পালাড হইলে কি? আইলাম ফাইট করতে, হ্যাঁ? ওই যে কথাই আছে না, দুধ আর আম মিলে গেলে আডি যাইবে কমবে। এক্সকিউজ মি আঙ্কেল, আপনার আঠির হিসাব পরে মানে এই যে উনি ভদ্রলোক আর এই যে ছেলেটা যেভাবে কথাবার্তা বলেছে তাতে তো মনে হচ্ছে আমার ডিএনএ সমস্যা আছে এখানে। ডিএনএ টেস্ট করাইতে হইবে। ডিএনএ টেস্ট? আব্বা অনেক ভয়ঙ্কর কথা বলছে কিন্তু। ডিএনএ মানে জন্ম নিয়ে কথা বলছে, মানে আমনের বাপের মানে দাদার সন্তান কিনা, আমি আমনের সন্তান কিনা, আমাদের গোষ্ঠীর মধ্যে নাকি একটা সমস্যা আছে সেটা চেক করার জন্য সে ডিএনএ টেস্ট করবে। আব্বা তুই হালার বাহালা পুরো হালার ফালা যে খুয়াইছো। এক্সকিউজ মি আঙ্কেল, আমাকে হালার ফালা বলবেন না প্লিজ। হালার ফালা তো অল্প একটু কইছি, তোরে কেন নাই শব্দ বানাই ফেলাম তুই মানুষ না, তুই আমার ডিএনএ না ডিএনএ নিয়ে কথা কও। হালার ফালা দেখেন আমি কিন্তু নাসায় জব করি, আমাকে কোনো ধরনের টাচ করবেন না, তাহলে কিন্তু আমেরিকা খবর চলে যাবে। এই ওদি আবার আমেরিকার গপ্প দেয়। এই বাংলাদেশের বই তুই আমেরিকার গপ্প দাও তার মানে কি? তোরে তো মাইরে এলাম। এই তুই আমার জন্ম নিয়ে যে কথা কও, আমার বাপের খবর তুই জানো? আর আমার বাপে হাত মুডা ভাত মাইপা রুটি খাইতে, রুটির পিঠা গরুর গোস্ত খাইতে, আস্তা গরুর অর্ধেকটা খাইয়ে লাইতে মোর বাপে। তুই মোর বাপের ডিএনএ লই কথা কও, তোরে তো আমি হালার পালাতে মারিয়ে এলাম। ডোন্ট টাচ মি। আপনি এভাবে উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে তো। পানি খাবেন? পানি খাবেন? মোর পানি খাওয়া লাগবে না, মোর বই পানির সমস্যা নেই। ওরে ওরে পানি দেন, আর চালুর ভিতরে পানি দিতে হইবে ওকে। এই আমার মেহমানকে আপনি এরকম মারছেন কেন? এটা যদি এখন কোর্ট কাছারি হয়, পুলিশ হয়, আমি কিন্তু সবগুলাকে জেলের ভাত খাওয়াবো। এই করলা এই আইতে আছি আমরা, এই আমরা আসতে আছি। এই এই কথা আছে আয়। কি এবারে কেউ মুড়ি মারে? পাটার মতো তুই মুড়িটা মারছে না, আমি প্যারা যদি যদি মুড়িটা দেয় কি করবে? পাবেন নাকি? তোমার একটা এই হালা ফালা কথা কম কা। আয় তোরা বাকি আপনি দৌড়িয়ে কি বাঁচতে পারবেন? হ্যাঁ এখন যদি আপনার বাইক নিয়ে ফাইসে যায় তো কি করবেন? আরে কিছু হইবে না, যেটারে মারছি ওটা হলো কই মাছের প্রাণ। দেখবি একটু পরে আবার উঠতে গেছে, বুঝলো? হ্যাঁ কইছে আপনার, হ্যাঁ উঠতে দিন। আপনার ফোন আছে? কোথায়? এই যে ফোন আছে। এই তুমি ফোন দিছে। হ্যাঁ মামা বলো মামা। মামা আপনারা কুমবে মামা? আমরা তো এই যে সামনে আছে, এই যে এখানে। বলো বলো কি সমস্যা কি? মামা চলে আসেন, উনি ওকে হয়ে গেছে। ও আচ্ছা আসতেছি আসতেছি। আইতেছে। কি বলছে আব্বা, কি বলছে? ওই যে কইছি না
কই মাছের পরান ওই হালা ফালা জাগিয়ে উঠছে। তাহলে চলেন আব্বা চলেন। খারান খারান এ বলদা আর যে ফোন দিয়ে বলছে যে উঠছে, আসলে উঠছে কি ওঠে নাই এটা তো আমরা দেখি নাই, দেখছি ও যে পিরুজালির যে বাইনটা ফোনটা করায় নাই এটা তুমি কনফার্ম হও কেমনে? হ্যাঁ ঠিকই কইছেন, কি ঠিক অসুবিধার কোনো কারণ নাই, দৌড়ি নিয়ে শুরু করছি, এখন আগে পলাও, আগে নিজের যান, এই এরপর পরে দেখা যাইবে না। হয় আব্বা। এই মগু জামা কাপড় ওরে পাটার বাচ্চা, আগে তোমার জীবনটা বাঁচাইতে হইবে, এই এরপর তুমি ল্যাংড়া থাকবে না, কাপড় পরে যাবে, পরের স্টেপ দৌড় দাও। হয় হয় আব্বা লন দেই।